দেশে চলমান পরিস্থিতির সুযোগে কক্সবাজার টেকনাফ দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এর আগে যশোরে 400-র বেশি ভুয়া জন্মসনদ তৈরির ঘটনা ঘটেছে, যাদের সবাই রোহিঙ্গা বলে ধারণা সংশ্লিষ্টদের। কক্সবাজার এবং যশোর প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে চলমান পরিস্থিতির সুযোগে কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে ট্রলার কিংবা নৌকায় প্রায় প্রতিদিনই অনেক রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এদেশে। জানা যায়, টাকার বিনিময়ে তাদের এ কাজে সহযোগিতা করছে এদেশেরই কিছু অসাধু জেলে ও দালাল। গেল 5ই আগস্ট রাতে অনুপ্রবেশকালে শাহপুরীর দ্বীপের কাছাকাছি রোহিঙ্গা বোঝাই দুটি ট্রলার ডুবি হয়। এ ঘটনায় 31 রোহিঙ্গার মরদেহ এবং 2 জনকে জীবিত উদ্ধার করা হয়। নাফ নদীর ওপারে অর্ধশতাধিক নৌকায় এখনো কয়েকশো রোহিঙ্গা অপেক্ষায় রয়েছে অনুপ্রবেশের। গত নভেম্বর থেকে যে রাখাইন রাজ্যে যে যুদ্ধ তৈরি হয়েছে, তাদের নিজ সরকারি বাহিনী এবং ওখানকার যে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে, সেই পরিস্থিতির কারণে রাখাইনে রোহিঙ্গাদের যে বসবাস করে যে 6 লক্ষের মতো রোহিঙ্গা, তারা যুদ্ধের মধ্যে আছে, তারা বাংলাদেশের দিকে আবার চলে আসতে চায়। এরকম একটি পরিস্থিতির এখন মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 10 লাখের মতো। এ অবস্থায় নতুন করে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় চিন্তিত এলাকাবাসী। এদিকে গেল জুনে যশোরের লেবুতলা ইউনিয়ন থেকে ভুয়া জন্মসনদ তৈরির ঘটনা ঘটেছে 4 শতাধিক লোকের। তাদের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও চাঁদপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দা বলা হলেও রোহিঙ্গা বলে ধারণা সংশ্লিষ্টদের। যে সমস্ত জেলার জন্ম নিবন্ধন এখানে করে দেওয়া হয়েছে, তারা যে রোহিঙ্গা কিনা এটি তো আসলে সেখানে লেখা থাকে না। তবে কক্সবাজার, চিটাগং, চাঁদপুর বা যাদের জন্ম নিবন্ধন করে দেওয়া হয়েছে, তাদের কারোরই স্থায়ী নিবাস বা স্থায়ী ঠিকানা লেবুতলা ইউনিয়নে নয় বলে আমার কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। বহিরাগতদের এভাবে জন্মসনদ তৈরিতে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধ জন্ম নিবন্ধন হয়েছে টেকনাফ বা রোহিঙ্গাদের, সেখান থেকে বলে 3 কোটি টাকা এখানে ওরা ভাগাভাগি করে এই কাজটা করেছে। শুনলাম 50,000, 1 লাখ, 2 লাখ টাকা কন্ট্যাক্ট করে ওদের নাকি নিবন্ধন করে দিচ্ছে। দেওয়ার পরে এটা আবার আইডি কার্ডও সিস্টেমও করে দিচ্ছে, যাতে আইডি কার্ড তারা পায়, ভোটার আইডি কার্ড। দেশে বড় ধরনের অস্থিতিশীলতা এড়াতে অবিলম্বে রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি ভুয়া জন্মসনদধারী রোহিঙ্গা এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।